অনুষ্ঠান করার বা কবিতা বলার, গান করার বা শ্রুতিগান করার, এগুলোর মানসিক স্থিতি আজ নেই। কিন্তু তবুও আমরা যারা শিল্পী তাদের তো একটাই হাতিয়ার, প্রতিবাদের আমাদের শিল্প, তার মাধ্যমেই আমরা প্রতিবাদ করতে পারি। তাই একটা কবিতায় আমার প্রতিবাদ আমি জানাবো। কবিতার কোনো নাম নেই, এখানে এসে লিখলাম। একটা কালো রাত, কয়েকটা নেকড়ের কালো হাত আর তিলোত্তমা, ফুলের মতো মেয়েটির রক্ত চুষে দাঁত নখ দিয়ে তার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে তার মৃত শরীরের মাংস খেয়ে পেট ভরিয়েছিল নেকড়ের দল। তারপর সেই কালো রাতে তারা মিলিয়ে গিয়েছিল। তিলোত্তমা তখন নিশ্চয়ই চিৎকার করে কেঁদেছিল, বধির সমাজ তা শুনতে পায়নি। সে নিশ্চয়ই যন্ত্রণায় চিৎকার করে কারো সাহায্য চেয়েছিল। স্বার্থপর মানুষের দল ফিরেও তাকায়নি। সে জন্মেছিল একা, চলেও গেল একা। কিন্তু কেন কেন মেনে নিতে পারছি না তার চলে যাওয়াটা? এই কোন বিষাক্ত বায়ুতে শ্বাস নিচ্ছি আমরা? এই কোন মুখোশধারী হায়নার পালে ওঠা বসা করছি আমরা? যারা 4 থেকে 80 বাদ দেয় না কোনো নারী শরীর, এক বুক খিদে নিয়ে, 2 চোখ ভর্তি লালসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই হায়নার দল। সুযোগ পেলেই থাবা বসাচ্ছে নারী শরীরে। সেদিন স্বপ্নে দেখলাম পতিতাপল্লীর মহিলারা উলঙ্গ অবস্থায় সার দিয়ে প্রতিবাদ করতে পথে নেমেছে। বলছে, আয় আয় না, কত খিদে তোদের, আমরা মেটাবো। আমরা রোজ রাতে নারকীয় যন্ত্রণা ভোগ করি যাতে সমাজের অন্য মেয়েরা সুরক্ষিত থাকে। তাহলে কেন কেন ওদের দিকে ধাবা বাড়া? পয়সার অভাব পড়েছে? আরে আমরা তো ভিখারিদেরও মানুষ বিনা পয়সাতে খাওয়ায়, আমরাও ভিখারিদের বিনা পয়সাতেই খাওয়াবো, ওদেরও না হয় খাওয়াবো বিনা পয়সাতেই। আয় না আয়। মনের মধ্যে অশান্তির ঝড় বইছে, মুখের ভেতরটা বিশ্বাস, শরীরের রক্ত থেকে থেকে আগুন হয়ে উঠেছে। আমি মেয়ের মা না হলেও এই যন্ত্রণা আমায় ঘুরে ঘুরে খেত। হায়নাগুলোকে ধরে এনে যতক্ষণ না তাদের যৌনাঙ্গ কেটে তাদের নপুংসক বানাতে পারছি, শান্তি পাচ্ছি না। যেমন স্বাধীনতা দিবসে মুক্ত কণ্ঠে বলি বন্দে মাতরম, তেমন যেদিন মুক্ত কণ্ঠে বলতে